আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এমবেডেড কোশ্চেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ যত চাকরি পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। অর্থাৎ এমবেডেড কোশ্চেন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। কেন গুরুত্বপূর্ণ? কেননা সাধারণত শিক্ষার্থীরা এই জায়গাতে এসে ভুল করে। আচ্ছা, তো এমবেডেড কোশ্চেনটা কি? এমবেডেড কোশ্চেনটা আসলো কোত্থেকে? আগে আমরা এটা প্রথমে জানব। আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়। সেটা কি? সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আরেকটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, আরেকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন এবং এমবেডেড কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন কি? যে কোশ্চেনের উত্তর ইয়েস এবং নোর মাধ্যমে দেয়া যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। কোশ্চেন এবং যে কোশ্চেনের উত্তর ইয়েস নো দ্বারা দেয়া যায় না অর্থাৎ কথা বলতে হয় সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আর ট্যাগ কোশ্চেন তো আমরা সবাই জানি। তো এই তিনটা কিন্তু আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় এমবেডেড কোশ্চেন অর্থাৎ 4 নম্বরটা। এমবেডেড কোশ্চেন কি? অর্থাৎ এমবেডেড কোশ্চেন হচ্ছে এমন একটা কোশ্চেন অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে প্রশ্ন জুড়ে দেওয়া, অর্থাৎ প্রশ্ন বাক্যের ভিতরে প্রশ্ন গেঁথে দেয়া, অর্থাৎ বাক্যের মধ্যে যে প্রশ্ন করা, এটাই হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেন। তো আমরা জানি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কখনোই 2 বার প্রশ্ন করা যাবে না। 2 বার কীরকম? আমরা একটু বিস্তারিত দেখি। যদি আমরা দেখি যে ডু ইউ নো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হু অ্যাম আই, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন ইন্টারোগেটিভ? এই যে সাবজেক্টের আগে ভার্ব, সাবজেক্টের আগে ভার্ব। আচ্ছা, তার মানে এটা 2টা বাক্য। এখন এই 2টা বাক্যকে যদি আমরা একসঙ্গে করি তাহলে কেমন হবে সেটা? ডু ইউ নো হু অ্যাম আই, তাই তো? তার মানে 2টা বাক্যকে আমরা সংযুক্ত করলাম। সংযুক্ত করার পরে কি হলো? এখনকার এটা 2টা বাক্য আছে, এখন কিন্তু এটা একটা বাক্য হয়ে গেল। আর এই বাক্যটার নামই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এখন একটা কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই একটা সেন্টেন্স। তো এই একটা সেন্টেন্সে কি কখনো 2 বার প্রশ্ন করা যাবে? এখানে কিন্তু 2 বার প্রশ্ন করা হয়েছে। কিভাবে? এই যে ডু ইউ নো, এটা একটা প্রশ্ন। হু অ্যাম আই, এটা একটা প্রশ্ন। তার মানে আমরা কি কখনো বাস্তবভাবেও যদি চিন্তা করি যে একটা সেন্টেন্সে কি কখনো 2 বার প্রশ্ন করা যায়? অবশ্যই না, 2 বার কিন্তু প্রশ্ন করা যাবে না। এই যে 2 বার প্রশ্ন করা যাবে না, তার মানে কোন জায়গায় প্রশ্ন করা যাবে না? তার মানে এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এই বাক্যের মূল অংশটা কিন্তু প্রিন্সিপাল অংশ। তাহলে প্রিন্সিপাল ক্লজে প্রশ্ন করা যাবে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন করা যাবে না। এটাই হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেনের মূল কথা। অর্থাৎ এমবেডেড কোশ্চেনটা হচ্ছে অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর আমরা জানি যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি? কমপ্লেক্স সেন্টেন্সে 2টা অংশ থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা কি? এখানে একটা ক্লজ মার্কার থাকবে। তাহলে এই যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট অংশটা, সেই সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু কখনো বা কোনো অবস্থাতেই প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাহলে এই বাক্যটা কীরকম হবে? বাক্যটা হবে এরকম যে ডু ইউ নো হু আই অ্যাম। তার মানে এই যে হু অ্যাম আই না হয়ে হু আই অ্যাম হলো, তার মানে এটা কিন্তু এখন অ্যাসার্টিভ বাক্য। এটা একটা অ্যাসার্টিভ বাক্য আর এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। অর্থাৎ একটা ইন্টারোগেটিভ বাক্য আর একটা অ্যাসার্টিভ বাক্য মিলে একটা নতুন বাক্য হলো, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যে সাবঅর্ডিনেট ক্লজ আছে, সেই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু বাক্য ভুল হবে, প্রশ্ন করা যাবে না। এটাই হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেনের মূল কথা। তো এমবেডেড কোশ্চেনটা কি? এমবেডেড কোশ্চেনটা হচ্ছে বাক্যের ভিতরে প্রশ্ন করা। অর্থাৎ এমবেডেড কোশ্চেনটা অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে।
আর যখনই বললাম যে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, তার মানে অটোমেটিক সেখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে কখনোই প্রশ্ন করা যাবে না। তো এখন আমরা দেখব দুইটা প্রশ্ন। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে। প্রথম প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে আসছে। দ্বিতীয় প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 2014-15 সেশনে আসছে। তো এখন আমরা প্রশ্ন দেখার আগে আমরা প্রথমে একটু বলি, আমরা কিন্তু আগেই বলেছি যে এমবেডেড কোশ্চেন হবে অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর এই কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং একটি ক্লজ মার্কার থাকবে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে কোনো অবস্থাতেই প্রশ্ন করা যাবে না। তার মানে আমরা এখানে দেখলাম আই ডোন্ট নো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাহলে এখানে যে ক্লজটা হবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই ক্লজ এখানে দেখো আমরা 4টা অপশন দেখলাম, সেখানে একটা মাত্রই অপশন আছে যেখানে এই সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে কোনো প্রশ্ন করা নেই। তার মানে এখানে প্রশ্ন করা আছে, এখানে প্রশ্ন করা আছে, কেননা প্রত্যেকটাই কিন্তু দেখা যাচ্ছে যে সাবজেক্টের আগে বিভার, তার মানে প্রশ্নবোধক অবস্থায় আছে, কিন্তু এখানে কি সাবজেক্টের পরে বিভার, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এটা একটা এমবেডেড কোশ্চেন, আর এখানে এমবেডেড কোশ্চেনের মধ্যে যে সাবঅর্ডিনেট ক্লজ আছে সেখানে কোনো প্রশ্ন করা যাবে না। দ্বিতীয় বাক্যটা দেখি আমরা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো সবগুলো বাক্য এখানে কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার কারণে আমরা কিন্তু এই যে সাবঅর্ডিনেট ক্লজে এই বাক্যটাই কিন্তু আমরা কি সাবঅর্ডিনেট ক্লজে কি প্রশ্ন করা নেই, বাদ বাকি কিন্তু প্রত্যেকটা বাক্যই কি সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন করা আছে, তার মানে এটাই সঠিক উত্তর।